তা আমরা আজকে প্রথমে দেখব এরর্স। একটা প্রোগ্রাম লিখতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ভুল আমাদের হয়। হ্যাঁ, এবং সেই ভুলগুলো কে আমাদের সামনে তুলে ধরে, মানে আমাদের সামনে, মানে আমরা তো প্রোগ্রামার, আমরা প্রোগ্রাম লিখছি, মানে আমরা প্রোগ্রামার। আমাদের সামনে ভুলগুলো কে দেখিয়ে দেয়, হ্যাঁ, সেটা জানতে পারবো। আর সেই ভুলগুলোর এক একটা এক এক ধরনের ভুলের এক এক ধরনের নাম আছে, সেটা আমরা দেখব। হ্যাঁ, এটা আমরা আমাদের এই এক্সপ্রেশন স্টেটমেন্ট টাইপ কনভার্সনের পরে আমাদের এই এরর্স বলে টপিকসটা আছে, অর্থাৎ যেটা চ্যাপ্টার 5 আর কি, সেটাতে আছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি পাইথন আইডিএলিতে। আচ্ছা, আইডিএলিতে যাওয়ার আগে একটুখানি আমরা বলি, জেনে নিই, এই যে আমরা পাইথনে প্রোগ্রামটা কোথায় লিখছি। পাইথনে প্রোগ্রামটা লিখছি আমরা আইডিএলিতে। আইডিএলির ফুল ফর্ম আমরা জানি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট। আইডিএলি কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট। তারপর কি বলো, আইডিএলি ফুল ফর্ম কি? আইডিএলির ফুল ফর্ম কি আমি জানতে চাইছি, যে কেউ একটা। Integrated Development Environment. ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। Environment. এনভায়রনমেন্ট। এখন এটা কে বললি, কে? শুভজিৎ। শুভদীপ। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, এখানে আইডিয়ালির কাজটা কি? আইডিয়ালির কাজটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা ও আমাদেরকে লিখতে দেবে, অর্থাৎ আমরা প্রোগ্রামটা এডিট করতে পারবো। হ্যাঁ, আমরা লিখবো প্রোগ্রামটা, সেখানে এটাকে এডিট করা বলা হয়। এখন এডিট বলতে আমরা বুঝি প্রোগ্রামে কোনো কিছু চেঞ্জ করাকে এডিট বলে। শুরুতে যখন তুমি লিখছো সেটাও প্রোগ্রামে এডিট করা। প্রোগ্রামে এডিট করা বলা হচ্ছে। আবার চেঞ্জ করলে চেঞ্জ করব। তাহলে আইডিয়ালি থেকে আমরা প্রোগ্রাম লিখতে পারবো, অর্থাৎ আইডিয়ালি আমাদেরকে প্রোগ্রামকে লিখতে দিচ্ছে, প্রোগ্রামকে চেঞ্জ করতে দিচ্ছে, প্রোগ্রামকে সেভ করতে দিচ্ছে। লিখতে দিচ্ছে, চেঞ্জ করতে দিচ্ছে, সেভ করতে দিচ্ছে। এর পরেও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে আইডিয়ালির। কি গুরুত্বপূর্ণ কাজ আছে? যে আমরা যে প্রোগ্রামটা লিখছি সেই প্রোগ্রামটাকে ও ট্রান্সলেট করে দিচ্ছে। আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম ট্রান্সলেটর সফটওয়্যারের কথা। ট্রান্সলেটর সফটওয়্যার কি করে না, ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন লেভেলে কনভার্ট করে। তো আইডিয়ালি দুটো কাজ করে, একাধারে সে এডিটার, আবার একাধারে সে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কি আমরা জানি, ইন্টারপ্রেটার আর কম্পাইলার এই দুটো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটার। তাহলে এই যে শুরুতেই বললাম আমরা আজকে এরর চ্যাপ্টারটা পড়ছি, চ্যাপ্টার 5। তো এইখানে যে প্রোগ্রামের যে ভুলগুলো সে ধরে দেবে কে আমাদের কাছে? আইডিয়ালি আমাদের কাছে ধরে দেবে। তাহলে এটা সবাই ক্লিয়ার করো, এই জায়গাটা। আইডিয়ালি হচ্ছে এক একটা এডিটার কাম ইন্টারপ্রেটার। অর্থাৎ পাইথন কিন্তু একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। পাইথন একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, মনে রেখো এটা। তাহলে তোমাকে যদি বলে পাইথন একটা ইন্টারপ্রেটারের নাম বলো, তুমি আইডিয়ালির কথা বলবে, কোনো সমস্যা নেই। তাহলে এই আইডিয়ালি আমাদেরকে বিরাট, মানে আইডিয়ালি গুরুত্ব বিশাল। সে আমাদেরকে প্রোগ্রাম লিখতে যেমন দেবে, যেমন তাকে প্রোগ্রামে চেঞ্জ করতে দেবে, এডিট করতে দেবে, সেভ করতে দেবে, প্রিন্ট করতে চাইলে প্রিন্টও করতে পারবে। আবার আমাদেরকে প্রোগ্রামের ভুল হলে প্রোগ্রামকে ট্রান্সলেট করতে দেবে, অর্থাৎ ভুল হলে সে আমাদেরকে দেখিয়ে দেবে। তাহলে এরর ব্যাপারটা আমরা বুঝলাম। আমরা যে প্রোগ্রাম লিখবো সেখানে যদি কোনো ভুল হয় আমাদেরকে আইডিয়ালি দেখাবে।
তাহলে এবার আমি সরাসরি চলে যাচ্ছি আইডিএলিতে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। দেখো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, যে কোনো একজন একটু বললেই হবে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, বলো। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন তাহলে আমি আইডিয়ালি ওপেন করে নিচ্ছি। আইডিয়ালি ওপেন করে নিয়েছি। আইডিয়ালি কি করে ওপেন করলাম সেটা সবাই জানো, এখানে সার্চে গিয়ে আইডিয়ালি লিখলেই হবে, তাই না? এখন আর এটা বলার অপেক্ষা রাখে না, তোমরা আইডিয়াল নিশ্চয়ই ওপেন করতে পারবে। হ্যাঁ, তাহলে এরপরে আমরা কি করব, আমরা নতুন প্রোগ্রাম লেখার জন্য কোথায় যাব, ফাইলে গিয়ে নিউ ফাইল, ফাইলে গিয়ে নিউ ফাইল, স্ক্রিপ্ট মোড চলে এসেছে, তাই না? আইডিয়ালিটা আমি দেখো এই যে যেটা মুভ করছে এটা স্ক্রিপ্ট মোড, আর আইডিয়ালিটাকে আমি মিনিমাইজ করে রাখলাম, ওখানে আমরা আনসার দেখব। বেশ, তো আমি লিখছি ধরো এক্স ইকুয়ালস টু ওয়ান, এক্স ইকুয়ালস টু ওয়ান। এবার লিখলাম ইফ এক্স ইকুয়ালস টু টু কোলন কোলন, এবার ধরো প্রিন্ট দিয়ে দিচ্ছি the number is the number is 2, এটুকু লিখলাম। এই যেটুকু লিখেছি তাতে কি বোঝাচ্ছে, এক্স এর মান 1, যদি এক্স এর মান 2 হয় তাহলে এটা প্রিন্ট করবে, তাই তো? যদি এক্স এর মান 2 হয় তাহলে এটা প্রিন্ট করবে, ঠিক তো? এখন এইখানে আমি ধরে নাও আমি কোলনটা দিইনি, আমি এখানে কিছু দিলাম না, কিছু দিলাম না, এখানে কোলনটা আমরা দিলাম না। কোলন কেন দেয় সেটা তোমরা জানো। হুম, হ্যাঁ দিলাম না। এবার আমরা এটাকে রান করাই। রানে গিয়ে রান মডিউল অবশ্যই সেভ করে নেবো, তার আগে রান মডিউল করতে দিলেই আমাকে সেভ করতে বলবে। এই যে সোর্স মাস্ট বি সেভড, ওকে টু সেভ, অবশ্যই আগে সেভ করব তারপর রান করব। যদিও রান করে ডাইরেক্ট দিলে তোমাকে এখানে সেভ করার জায়গা দেবে, তুমি তখন সেভ করে নেবে। আমরা ডেস্কটপে সেভ করে নিচ্ছি, ডেস্কটপে p.py বলে সেভ করে নিলাম। দেখো ও কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে দেখো, এক্সপেক্টেড কোলন, ও বলছে কোলনের কিন্তু কোলনটা দিতে হবে এক্সপেক্টেড, ওই জন্য একটা এরর নাম দিচ্ছে। দেখো কি এরর, কি এরর, যারা দেখতে পাচ্ছ একটু বলো কি এরর দেখাচ্ছে। এররটা খুব তোমাদের তো মোবাইল স্ক্রিনে খুব ছোট করে দেখতে পাবে, এখানে লেখা আছে সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর। তাহলে সিনট্যাক্স এক ধরনের এরর, যেটা কখন দিচ্ছে, এররটা কখন দিচ্ছে, যখন আমরা প্রোগ্রামটা কম্পাইল করছি, মানে আমরা প্রোগ্রামটা এই যে রান করছি, মানে কি রান করছি মানেটা কি, আমি এটা ওকে করছি, রান করছি মানেটা কি, আইডিয়ালি যে ইন্টারপ্রেটার সে প্রথমে কি করবে, ও দেখবে এই প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা, দ্যাট ইজ কম্পাইলেশন, এটাই কম্পাইলেশন, প্রোগ্রামটাকে সে চেক করছে। তারপর যদি ভুল না থাকে তখন সে রান করবে, তখন সে রান করবে। তাহলে এখানে আমরা কি দেখলাম, ডিউরিং কম্পাইলেশন আমাদের আইডিয়ালি ইন্টারপ্রেটার একটা ভুল ধরা ধরা উম, মানে ধরে দিল, সেটাই হচ্ছে সিনট্যাক্স এরর। আমাদের সিনট্যাক্স মানে কি, সিনট্যাক্স মানে হচ্ছে ব্যাকরণগত কোনো ত্রুটি, ব্যাকরণগত ত্রুটি মানে কার ব্যাকরণগত, বাংলা ব্যাকরণগত, ইংরেজি, সিন্ধি, না না, এটা পাইথনের ব্যাকরণগত। এইখানে আমরা ভুলটা করেছি, অর্থাৎ এখানটায় কোলন দিতে হবে। এবার আমি সেমিকোলন দিলাম, কিছু দিলাম না, এবার সেমিকোলন দিলাম, আবার রান করালাম, ও বলছে সেভ করো, ওকে করলাম। দেখো আবার সিনট্যাক্স এরর, আবার সিনট্যাক্স ইনভ্যালিড সিনট্যাক্স। ইনভ্যালিড সিনট্যাক্স মানে কি, বলছে এটা ভুল, ভ্যালিড নয়, এখানে তোমায় কোলন দিতে হবে, এটা তুমি ইনভ্যালিড লিখছো। কিছু না দিলেও দেখাচ্ছে,
এক্সপেক্টেড বলছে, কিছু না দিলে দেখো কতটা হেল্প করছে, কতটা হেল্প করছে। আইডিয়ালি এক্সপেক্টেড বলছে কোলন, ও বলে দিচ্ছে এক্সপেক্টেড কোলন। আবার যখন তুমি সেমিকোলন দিচ্ছে, ও বলছে ইনভ্যালিড সিনট্যাক্স। দুটোই সিনট্যাক্স এরর, দুটোই সিনট্যাক্স এরর। মানে আইডিয়ালি কতটা দক্ষতার সাথে কাজ করছে এটা ভেবে দেখো। কম্পিউটারে কিন্তু বুদ্ধি নেই, কিন্তু প্রোগ্রামিং এমন ভাবেই করা, আইডিয়ালি সফটওয়্যার এমন ভাবে বানানো। ওকে, তাহলে আইডিয়ালি কি আমরা জেনে গেছি আজকে শুরুতেই? আইডিয়ালি একটা এডিটর কাম ইন্টারপ্রেটার। পাইথন একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা প্রথম ভুলটা জেনে গেলাম, সেটা কি ভুল? সিনট্যাক্স এরর, সেটা আমরা জেনে গেলাম। এরপরে আমরা আসব, সিনট্যাক্স এররের পরে আসবো আমরা সিম্যান্টিক্স এরর। সিম্যান্টিক্স এরর আমরা, আচ্ছা এখানে আমরা কোলন দিয়ে দিলে আমরা তো নিশ্চয়ই এখানে কোনো, এই প্রোগ্রামটা আচ্ছা কে বলতে পারে এই প্রোগ্রামটা যদি রান করি কি আউটপুট আসবে? কে বলবে এই প্রোগ্রামটা রান করলে কি আউটপুট আসবে? যে কেউ একজন বলো তো দেখি, একটু তাড়াতাড়ি বলো। এই প্রোগ্রামটা রান করলে কি আউটপুট আসবে আমি একটু জানতে চাইছি, যে কেউ একজন বলো। সি ল্যাঙ্গুয়েজ করেছো, তারপরেও এটার আউটপুট বলতে পারছো না? কম্পিউটার সায়েন্স, আমি জানতে চাইছি এটা কি আউটপুট আসবে। কেউ একজন বলো। বাড়িতে থেকেও সঠিক সময়ে জয়েন করা যাচ্ছে না, কিছু বলার নেই। এই প্রোগ্রামটা কি আউটপুট আসবে কেউ বলতে পারবে? স্যার এটা কিছু আউটপুট আসবে না। কে বলছো এটা? ত্রিদীপ স্যার। ত্রিদীপ বলছে এটা কোনো আউটপুট আসবে না। কেন ত্রিদীপ, বোঝা। স্যার এখানে তো x ইকুয়ালস টু 1 বলা আছে, তো হ্যাঁ এখানে আপনি ধরেছেন যে ইফ x ইজ ইকুয়াল টু ডবল ইকুয়ালস টু 2, হ্যাঁ, তো ওখানে 2টা দেওয়া নেই, সুতরাং এখানে এলস যদি দিয়ে অন্য কিছু লিখতেন তাহলে সেই লেখাটা আসতো, কিন্তু আপনি তো ইফ লিখে ছেড়ে দিয়েছেন, তাহলে এখানে কোনো লেখাটা আসবে না। ভেরি গুড, ভেরি গুড। ত্রিদীপ একদম পরিষ্কার বলে দিল। সকলে নিশ্চয়ই শুনতে পেয়েছো, সকলে নিশ্চয়ই শুনতে পেয়েছো। বললো স্যার আপনি তো x1 ধরেছেন, আবার ইফে x2 দিয়েছেন, তাহলে এখানে তো ওখানে যাবে না। যদি এলস লেখা থাকতো সেটাও বলে দিল, ও সেটাও বলে দিল, যদি এলস লেখা থাকতো তাহলে এলস এর অংশ যেত, এটার কোনো আউটপুট আসবে না, কিন্তু এররও আসবে না। এটা এরর ভেবো না, কিন্তু এটা এরর ভেবো না। দেখো ত্রিদীপের বক্তব্যটা একেবারে সঠিক। আমরা সেভ করে নিচ্ছি। কোনো আউটপুট আসছে না, দেখো আইডিয়ালি চলে এলো, আইডিয়ালিতে আউটপুট দেখায়। তাহলে আইডিয়ালি কতগুলো কাজ করছে, এডিট করছে, কম্পাইল করছে, হ্যাঁ মানে ইন্টারপ্রিটেশন করছে, আবার আউটপুটও দেখাচ্ছে। তাহলে কোনো আউটপুট নেই, ত্রিদীপ একদম ঠিক। আমরা সিনট্যাক্স এরর শেষ করলাম। আমরা আজকে চ্যাপ্টার 5 পড়ছি, এরর, তার সিনট্যাক্স এরর শেষ করে আমরা যাচ্ছি সিম্যান্টিক্স এররে। সিম্যান্টিক্স এরর বলছে, সিম্যান্টিক্স এররটা কি? বলবে ব্যাকরণগতভাবে ঠিক থাকবে, মানে আমরা পাইথনের যে গ্রামার মেনটেন করে আমরা কাজটা করব সেটা ঠিক থাকবে এখানে, অর্থাৎ কোনো সিনট্যাক্স এরর থাকবে না। মনে রেখো, সিনট্যাক্স এরর মানে ব্যাকরণগত ভুল, সেটা থাকবে না। কিন্তু প্রোগ্রামের আউটপুট যা প্রত্যাশিত ছিল, প্রোগ্রাম যে আউটপুটটা দেওয়ার কথা ছিল, তা থেকে আমরা ভিন্ন ফলাফল পাবো, ভিন্ন রেজাল্ট পাবো, তখন তাকে আমরা বলবো সিম্যান্টিক এরর। ঠিক আছে? আচ্ছা, মানে ব্যাপারটা এইরকম, একবার দেখি আমরা। a colon b equals to 15:2। পাইথনে এইভাবে আমরা ভেরিয়েবলের কে অ্যাসাইন করতে পারি, মানে এর মান 15, বির মান 2, এইভাবেও লেখা যায়, যেটা আমরা ভাবতে পারি না। সি ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার সায়েন্স তোমরা আগে পড়েছো, আমরা ভাবতেই পারি না এইভাবে লেখা যায় সিতে, কোথাও লেখা যায় না। জাভাতে লিখতে পারি না, আমরা জাভা স্ক্রিপ্টে লিখতে পারি না। আগে কোবল, পাসকাল এইসব জায়গা তো লেখা যেত না, পাইথনে এইভাবে লেখা যায় a কমা b ইকুয়ালস টু 15,2। এবারে আমি লিখছি r ইকুয়ালস টু, আমার হওয়ার কথা ছিল কি a বাই b, মানে আমি ধরো দুটো সংখ্যাকে, মানে a কে b দিয়ে ভাগ করতে চাই, সেটা না করে আমি গুণ করে দিলাম, সেটা না করে আমি গুণ করে দিলাম,
দিয়ে আবার আমি লিখছি যে কোশেন্ট QUOTIA, কোশেন্ট মানে ভাগফল, কোশেন্ট ইকুয়ালস টু কমা দিয়ে আর, তাহলে আমার রেজাল্ট দেখাবে কত? 30 দেখাবে। আমি সেভ করে নিলাম, আগে কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, তাই রান মডিউল করব, ডাইরেক্ট রেজাল্ট দেখাবে, ডাইরেক্ট রেজাল্ট দেখাবে। ও দেখো কি দেখাচ্ছে, কোশেন্ট ইকুয়ালস টু 30, ভাগফল 30। এখন ভাগফল তো 30 কেন হবে? তুমি এখানে গুণ চিহ্ন দিয়ে ফেলেছো, অথচ এখানটায় লিখছো, এখানে কি লিখছো? ভাগফল। তাহলে হওয়া উচিত কি? এইটা স্ল্যাশ হওয়া উচিত। এখন এটা কোনো কিন্তু প্রোগ্রাম সিনট্যাক্স এরর দিল না, এটা তোমার ভুল, প্রোগ্রামারের ভুল, দ্যাট ইজ সিম্যান্টিক্স এরর। অর্থাৎ এটা ব্যাকরণগত কোনো ভুল নয়, ব্যাকরণগত কোনো ভুল নয়, এটা হচ্ছে প্রোগ্রামারের ভুল। যখন সে প্রোগ্রামটা লিখছে ভুলবশত সে এটা কি করেছে, স্ল্যাশ না দিয়ে, ডিভিশন অপারেটর না দিয়ে সে কি দিয়ে দিয়েছিল, মাল্টিপ্লিকেশন দিয়ে দিয়েছিল। এই দুটো এরর, সিনট্যাক্স এরর আর সিম্যান্টিক্স এররকে একসঙ্গে বলা হয় কম্পাইল টাইম এরর। তোমরা বইয়ে দেখো পেজ নাম্বার 73, পেজ নাম্বার 73 একবার খোলো, সেখানটায় দেখো এররকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথমটার নাম হচ্ছে কম্পাইল টাইম এরর। আর সেই কম্পাইল টাইম এররের দুটো পার্ট, একটা সিনট্যাক্স, একটা সিম্যান্টিক্স। কম্পাইল টাইম এররের দুটো টাইপ, একটা সিনট্যাক্স এরর, একটা সিম্যান্টিক্স এরর। বইয়ের পেজ নাম্বার 73, পেজ 73 এররের মধ্যে প্রথম এররটা আমরা দেখে নিলাম, কি এরর? কম্পাইল এরর। তার দুটো টাইপ, একটা সিনট্যাক্স আর একটা সিম্যান্টিক। এবার চলে যাব আমরা দ্বিতীয়টা, একটা রান টাইম এরর। রান টাইম এরর কোনটা? নামটা একটু বোঝো তো, আগের নামটা কেমন ছিল? কম্পাইলের টাইম এরর। কম্পাইল টাইম বলেছে মানে কম্পাইলের সময়, ডিউরিং কম্পাইলেশন যে এরর দেখায়। এবার বলছে রান টাইম, মানে ডিউরিং রান, যখন রান হবে, ডিউরিং রান টাইম, সেই সময় যে এরর দেবে, সেই সময় যে এরর দেবে সেই প্রোগ্রাম, সেটাকে বলা হয় রান টাইম এরর। বেশ, আমরা এখানে দেখি x equals to 10, y equals to 0, r equals to x by y, print print r, print r। তাহলে কি ঘটনা ঘটছে? x এর ভ্যালু 10, y এর ভ্যালু 0, 10 কে 0 দিয়ে ভাগ করছি বা x কে y দিয়ে ভাগ করছি, দেখি আমরা কি দেখায়। রান মডিউল, সেভ করিনি, ও বলছে সেভ করো। দেখো কি দেখাচ্ছে, ও বলছে জিরো ডিভিশন এরর, লিখে দিচ্ছে রেড কালারে, ডিভিশন বাই জিরো। অর্থাৎ এই প্রোগ্রামে কি হলো, ও বলছে যে এই প্রোগ্রামটা যদি রান করাচ্ছি যখন, মানে আমরা না কোনো নাম্বারকে যখন 0 দিয়ে ডিভাইড করব, ও তখন সেটা নিতে পারবে না, তখন ও কি দিয়ে দেবে, বলে দেবে জিরো ডিভিশন এরর। অর্থাৎ এটা রান টাইম এরর, এখানে কিন্তু কোনো কম্পাইলেশনের এরর নেই, কম্পাইল টাইম এরর নয় এগুলো। অর্থাৎ সিনট্যাক্সও নয়, সিম্যান্টিক্সও নয়, সিনট্যাক্সও নয়, সিম্যান্টিক্সও নয়, অর্থাৎ জিরো দেওয়া যাবে না, ভাজকটা জিরো হবে না। এটাকে বলছে রান টাইম এরর। হ্যাঁ, মানে রান করার সময় যদি কোনো আমাদের এরর থেকে থাকে। ঠিক আছে, আর একটা দেখো, এটা পড়ছে রান টাইম এররের মধ্যে। নেম ইকুয়ালস টু রাহুল, নাম্বার ইকুয়ালস টু ধরো 2026, 2026। এবার বলছে ইমেল ইকুয়ালস টু ধরো লেখা হলো নেম প্লাস n, প্রিন্ট ইমেল।
আমরা যখন এটা রান করাবো, ও কি দিচ্ছে? টাইপ এরর। টাইপ এরর বলছে ক্যান অনলি কনক্যাটিনেট স্ট্রিং। কনক্যাটিনেট শব্দটা তোমাদের কাছে নতুন, একটু বোঝাবো। কনক্যাটিনেট মানে যুক্ত করা। কনক্যাটিনেট মানে যুক্ত করা। এই যুক্ত কাকে করতে পারে? দুটো স্ট্রিংকে যুক্ত করতে পারে। লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো, রাহুল, রাহুল একটা স্ট্রিং, কারণ আমরা স্ট্রিংকে জানি ডাবল কোড বা সিঙ্গেল কোডের মধ্যে আমরা অ্যাসাইন করি, দিই আমরা। আর নাম্বার 2026 তো একটা নাম্বার, এই দুটোকে সে যুক্ত করতে পারলো না। এই দুটোকে সে যুক্ত করতে পারলো না, একটা স্ট্রিং এর সাথে নাম্বার যুক্ত করতে পারলো না। যদি এখানে তুমি নাম্বার না দিয়ে, নাম্বার না দিয়ে এখানে তুমি অন্য কিছু দাও, হুম, ধরো GOOD, গুড, কি হলো? হ্যাঁ, n ইকুয়ালস টু দেওয়া হলো গুড। আমরা এখানে যদি রান করাই, ও কি দেখাবে? দেখো, রাহুল গুড, রাহুল গুড দেখিয়ে দিল। কোনো প্রবলেম হয়নি, কিন্তু ইমেল, ইমেল ভেরিয়েবলটা নিয়ে নিল, ইমেল ভেরিয়েবলটা নিয়ে নিল, দুটো স্ট্রিংকে যুক্ত করে দিল, দুটো স্ট্রিংকে যুক্ত করে দিল। তাহলে এই যে এটা কি এরর দেখিয়েছিল? আগেরটা কি এরর দেখিয়েছিল? টাইপ এরর। এটা মানে টাইপ এরর, জিরো ডিভিশন এরর, এগুলো সব রান টাইম এরর। একদম শেষ মুহূর্তে গিয়ে এই এররটা ধরা পড়ে, শেষ মুহূর্তে গিয়ে ধরা পড়ে। আর একটা আমরা দেখি, এগুলো একটা সব, কোশ্চেন করবো। হ্যাঁ বলো, এখানে বলো। এই নেমের জায়গায় যদি ইনপুট নিয়ে আর মানে ইউজারের কাছ থেকে নেমটা নেওয়া হয়, আর যদি হ্যাঁ, এন এর কাছে ইনপুট হ্যাঁ, ইন্টিজার নিয়ে যদি নাম্বারটা দেওয়া হয়, হ্যাঁ, তারপরে যদি নেম প্লাস এন করা হয় তখন এরর কি হবে? দেবে, এরর দেবে। ফেরত দেবে? হ্যাঁ, আচ্ছা, ঠিক। শিওর, 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 শিওর এরর দেবে। অবশ্যই আচ্ছা। এরর দেবে। তোমাকে তো মানে এই যে প্লাস অপারেটরটা, প্লাস অপারেটরটা মানে হুম, আমরা প্লাস মানে কি জানি? এটা এরিথমেটিক অপারেটর, তাই তো? হুম, 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 এটা এরিথমেটিক অপারেটর। কিন্তু, কিন্তু এই প্লাসটা মানে কিন্তু বলা উচিত না, বলা হচ্ছে আবার, আবার এই প্লাসটা স্ট্রিং এর ক্ষেত্রে, স্ট্রিং চ্যাপ্টার তো আমরা এখনো পড়িনি, প্লাসটা আবার স্ট্রিং এর ক্ষেত্রে কনক্যাটিনেট অপারেটর, হুম, মানে দুটো স্ট্রিংকে সে যুক্ত করে দিতে পারে। হ্যাঁ, সেই যে হুম, সি ল্যাঙ্গুয়েজে কনক্যাটিনেট বলে একটা ফাংশন ছিল, কনক্যাটিনেট বলে একটা ফাংশন ছিল, ফাংশন চ্যাপ্টারে একটা লাইব্রেরি ফাংশন, সির নিজস্ব ফাংশন। তাহলে হুম, প্লাসটা একাধারে যেমন এরিথমেটিক অপারেটর, আবার এই প্লাসটা একাধারে স্ট্রিং এর ক্ষেত্রে কনক্যাটিনেট অপারেটর। হ্যাঁ, আচ্ছা, ঠিক। দুটো স্ট্রিং এর ইনপুট, দেখ, এটা তো আমার অ্যাসাইন করা, এটা তো হুম, অ্যাসাইন করে দিচ্ছি। সে অ্যাসাইন না করে যদি আমি ইনপুট নিই, তো এরর দিতে উম, বাধ্য হুম, সেই। হুম, হ্যাঁ, এবার তুই বলতে পারিস যে নাম্বার যেহেতু আমি মানে তুই ইনপুটের ক্ষেত্রে যদি ইন্ট না দিস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেটাই, সেটাই। সেক্ষেত্রে ইনপুটে ইন্ট না দিস, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এরর দেবে না। আমি তো ওইটাই বললাম, একটা ও ইন্টিজার আচ্ছা, নেবো, আচ্ছা, একটা আচ্ছা, আচ্ছা, ইন্টিজার আচ্ছা, নেবো না। আচ্ছা, 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 সেটা তাহলে এরর দেবে না, তাহলেও হ্যাঁ, নিয়ে নেবে। আচ্ছা, ঠিক আছে। ওটাই জানতে চাইলাম। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ধরনের এরর গুলো, এরর গুলো কোনটা কি টাইপের এরর সেটা জেনে রাখ। এরর থেকে কিন্তু এক অ্যাটলিস্ট একটা দুটো প্রশ্ন আসবেই পরীক্ষায়, এরর থেকে একটা দুটো প্রশ্ন আসবেই। আর তাহলে আমাদের দুটো এরর হয়ে গেল, কম্পাইল টাইম এরর হলো, রান টাইম এরর হলো, লাস্ট এরর হচ্ছে লজিক্যাল এরর। লজিক্যাল এরর, লজিক্যাল, এই কথাটা অনেকবার আমরা শুনে থাকি। হুম, লজিকের, লজিক, লজিক মানে যুক্তি। বেশ, এখানে আমরা একটা, আমি এক্সাম্পল গুলো বই থেকেই দিয়ে দিচ্ছি, যাতে করে তোরা পড়ার সময় বুঝতে পারিস। একটা ইনপুট নেওয়া হচ্ছে, এইবার বলা হচ্ছে ইফ n গ্রেটার দ্যান 0, ইফ n গ্রেটার দ্যান 0, এটা অলরেডি জানিস তোরা, আমি লিখে দিচ্ছি পজিটিভ, গ্রেটার দ্যান 0 হলে পজিটিভ হবে, এলস প্রিন্ট, আমরা সবাই জানি আমরা এটা তখন কি লিখি? নেগেটিভ। এই নিয়ে আগে আমাদের আলোচনা করা হয়েছে।
এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি সেভ করে নিলাম। আমরা একটা নাম্বার নিচ্ছি, রান মডিউল, এন্টারে নাম্বার আমি দিলাম 10, ও বলবে পজিটিভ, 10টা পজিটিভ, কোনো সমস্যা নেই। আমি আবার রান করছি, আমি একটা নাম্বার দিলাম -5, ও বলবে নেগেটিভ, কোনো সমস্যা নেই। আমি আবার রান করছি, আমি দিলাম নাম্বারটা 0, ও দেখাবে কি নেগেটিভ। নেগেটিভ, দিস ইজ লজিক্যাল এরর। বলে কি হলো, জিরোটা, হ্যাঁ আমরা কি এনে একটা নাম্বার নিয়ে নিলাম, নাম্বারটা যদি জিরোর বড় হয় ও পজিটিভ দেখাবে, বড় না হলেও কি দেখাচ্ছে, নেগেটিভ দেখাচ্ছে। বড় না হলে সে তো নেগেটিভ দেখিয়ে দিচ্ছে। তাহলে ও ও জিরো যেই দিচ্ছি আমরা, জিরো যেই দিচ্ছি মানে ছোট হলেও নেগেটিভ দেখাবে, জিরোর থেকে ছোট হলেও নেগেটিভ দেখাবে, জিরো হলেও নেগেটিভ দেখাবে। এটা তো কাম্য নয়। এটাই লজিক্যাল এরর। প্রকৃতপক্ষে লজিক্যাল এররটা কিন্তু প্রোগ্রামারকেই খুঁজে বের করে নিতে হবে। মানে এখানে তখন আমরা কি করব, এখানে তখন আমরা কি করি, মনে আছে নিশ্চয়ই, আমরা কি করি, এলস ইফ করি, তাই না? এই মানে এলিফ, এলিফ এখানে কি বলে, এলিফ, এলিফ। আচ্ছা এলিফটা আমি বলেছি কি, এলিফটা আমি আগে বলেছি কি, একটু কেউ বল, এলিফটা কি বলা হয়েছে? একবার বলেছিলেন স্যার। আমি আবার বলছি, সবাই দেখো, আগে সবাই বলো এই জায়গাটুকু ক্লিয়ার কিনা, এই জায়গাটুকু ক্লিয়ার কিনা। একটু সবাই একটু রেসপন্স দাও যে স্যার এটা বুঝতে পারছি যে এন এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ হবে, 0 থেকে ছোট হলে নেগেটিভ হবে, কিন্তু 0 সমান হলেও নেগেটিভ হবে। সেটা তোমরা বুঝতে পারছো তো? বলো, ইফের পাশে কে থাকে, আমি আরেকবার বলছি, ইফের পাশে কে থাকে বলো, কন্ডিশন। ইফের পাশে থাকে শর্ত, শর্তটা যদি সত্যি হয় তাহলে এইটা দেখাবে, শর্ত যদি মিথ্যে হয় তখন এলস এর পরের অংশটা দেখাবে। এটা আমরা জানি, এইটুকুটা আমরা জানি। বা এইটা যেটা লিখেছি তোমরা বুঝতে পারছো কি বলো, একটু হ্যাঁ স্যার, রেসপন্স। বোঝা যাচ্ছে। এইটা বোঝা যাচ্ছে, বাকিরা, বাকিরা বুঝতে পারছো? স্যার বোঝা যাচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে তাহলে এইবার আমাকে তো ঠিক করতে হবে রে বাবা, n 0 হলে আমাকে 0 দেখাতে হবে। তখন আমরা কি করি জানো, সিতে আমরা করতাম এলস ইফ লিখতাম, এলস এর ভেতরে আমরা একটা ইফ কন্ডিশন দিতাম। সিতে মনে আছে তোমাদের নিশ্চয়ই। এখানে আমরা কি করব, এলিফ লিখব। এলিফ লিখে, এলিফ লিখে এখানে আমরা লিখব n লেস দেন 0। যদি লেস দেন 0 হয় তাহলে ও কি দেখাবে, তাহলে ও কি দেখাবে, নেগেটিভ। আর না হলে দেখাবে 0। একটু লক্ষ্য রাখো খুব ভালো করে, একটু লক্ষ্য রাখো খুব ভালো করে। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা পরিষ্কার বুঝতে পারছে, এলিফ মানে এলসিফ, এলিফ মানে এলসিফ। এখানে দেখো দুটো ইফ, কম্পিউটার অ্যাপ্লিকেশন ভালো করে দেখো, দুটো ইফ, এই একটা ইফ, এই একটা ইফ। আর প্রথম ইফ, প্রথম ইফের, প্রথম ইফের এলস কোনটা, এই ইএল, ইএল এসিটা উঠে গেছে, মানে প্রথম ইফের এলস এর অংশে আর একটা ইফ ঢুকিয়ে দিয়েছে। মনে রাখবে সব সময়, প্রোগ্রামে যতগুলো ইফ হবে ততগুলো, এখানে কটা ইফ, দুটো ইফ দুটো এলস। খেয়াল দেখো, এই একটা ইফ, এই একটা ইফ, এই একটা এলস, প্রথমটা ইএল, আর এই একটা এলস। শেষের এলসটা কার এলস, দ্বিতীয় ইফের এলস, দ্বিতীয় ইফের এলস। আর তাহলে আমাদের, আমি যখন ধরো আমি নাম্বারটা দিলাম 0, একটু ভালো করে খেয়াল করো, নাম্বারটা n এর ভ্যালু দিলাম 0, তাহলে বলো প্রথমটা কন্ডিশন সত্যি কি মিথ্যে, প্রথম কন্ডিশন সত্যি না মিথ্যে? প্লিজ রেসপন্স কুইক। মিথ্যে স্যার। মিথ্যে, বলার কিছু নেই। এন তো 0 দিয়েছি, তাহলে গ্রেটার দ্যান 0 নয়। তখন এলিফে এলসে গেল, এলসে গিয়ে আবার বলছে n লেস দ্যান 0, এটাও মিথ্যে। এটাও যখন মিথ্যে হবে তখন এলস পাঠে যাবে, কার এলস পার্টে গেল, দ্বিতীয় ইফের এলস পার্টে গিয়ে ও 0 দেখিয়ে দেবে। তাহলে আমরা যদি রান করি একবার দেখতে পাবো, আর আমাদের লজিক্যাল এরর কোনো আসার সম্ভাবনা নেই। আমরা যদি 0 দিয়েও বলবে 0, আমরা যদি 0 দিয়েও বলে দেবে 0। তাহলে এখানে এমন ঘটনা ঘটতে পারে, প্রোগ্রামারের চোখের আড়াল হয়ে যেতে পারে লজিক্যাল এরর। এই প্রোগ্রামে নয়, যখন বড় কোনো প্রোগ্রাম হয়, মানে লজিক্যাল এররটা ধরাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। লজিক্যাল এরর ধরা মানে
ধীরে সুস্থে প্রোগ্রামটাকে দেখতে হবে, মানে বারবার রান করাতে হবে, বিভিন্ন ধরনের আউটপুট দিয়ে বিভিন্ন ধরনের ডেটা দিয়ে আউটপুটকে দেখতে হবে কোথাও কোনো এরর আসছে কিনা। বুঝতে পারছো কথাটা কি বলছে? ধরো একটা বড় প্রজেক্ট, সেই প্রজেক্টে তুমি দু তিনটে আউটপুট দিয়ে দেখলে হ্যাঁ রান আসছে বা ঠিক হচ্ছে, না হবে না, চলবে না, ওরকম ভাবে কেউ দেখে না। তোমাকে প্রচুর সংখ্যক ডেটা দিয়ে 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 দেখতে হবে যে এখানে কোনো এরর, কোন ডেটায় কোনো এরর, কোনো ডেটায় কোনো এরর আসছে কিনা। আসলে তখন সেটা লজিক্যাল এরর হয়ে যাবে। অর্থাৎ আমাদের কম্পাইল টাইম এররে এলো না, রান টাইম এররে এলো না, লজিক্যাল এররে এসে দেখা দিচ্ছে, তখন আমাদের প্রোগ্রামে ঠিক করতে হবে। তাহলে এরর চ্যাপ্টারটা বলে দিলাম, তোমরা পড়ে ফেলবে। চ্যাপ্টার 5 ত্রুটি সম এরর, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিকস। আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 6 এ। চ্যাপ্টার 6 হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল। অলরেডি আমরা শুরু করে দিয়েছি চ্যাপ্টার 7-এ কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ, তাই না? কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ, এই ইফের ইফ এলস, ইফ এলস, আবার এলিফও আজকে দেখলাম। চ্যাপ্টার 7-এর আমরা কিছু জিনিস আমরা শুরু করেছি, হ্যাঁ কিছু জিনিস না, অনেকটাই বলেছি। আবারও বলবো, চ্যাপ্টার 7-এ আমরা একবার পড়বো একবার। আজকে আমরা দুটো চ্যাপ্টার দেখবো। চ্যাপ্টার 5 দেখলাম এরর, চ্যাপ্টার 6 ফ্লো অফ কন্ট্রোল। ফ্লো অফ কন্ট্রোল, ফ্লো অফ কন্ট্রোল কোনটা? এইটাই যেটা আমরা লিখছি, এইটাই ফ্লো অফ কন্ট্রোল। যে এন এর ভ্যালু আমি কত নিয়েছি, এন এর ভ্যালু আমি নিয়েছি 0, তাহলে 0 হলে তাহলে এটা হলো না, তখন কন্ট্রোলটা কোথায় চলে গেল? এলসে। আবার এলসে গিয়ে এলিফে গেল, এলসে না এলিফে গেল, এলিফে গিয়ে সেটাও হলো না, তখন কন্ট্রোল গোস টু এলস। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটাই ফ্লো অফ কন্ট্রোল, এইটাই ফ্লো, ফ্লো প্রবাহ, প্রবাহ নিয়ন্ত্রণ, প্রবাহ, ফ্লো অফ কন্ট্রোলের বাংলা। আচ্ছা, সবার আগে আমরা বলি এই যে কোলন, কোলনটা দিতে হচ্ছে, এটা সম্পর্কে আজকে শুরুতেই আমরা অনেকটা পড়ে ফেলেছি সিনট্যাক্স এররে। এই যে ইনডেন্টেশন, মনে আছে শব্দটা? ইনডেন্টেশন তোমাদের বইতেও চ্যাপ্টার 6 পেজ নাম্বার 81-এ শুরুতেই 6.1-এ আছে ইনডেন্টেশনের ব্যবহার। অর্থাৎ এটা তুমি যদি এখানে ভুল দিয়ে এখানে দিয়ে দাও, দিলে না, এখানে বাঁদিকে সরিয়ে দিলে, দেখো রান্নে কি দেখাচ্ছে, দেখো সিনট্যাক্স এরর দেখিয়ে দিল, সিনট্যাক্স এরর দেখিয়ে দিল। অর্থাৎ ইনডেন্টেশনটা ওয়ান টাইপ অফ সিনট্যাক্স এরর। ও বলে দিচ্ছে দেখো, এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্টেড ব্লক আফটার ইফ স্টেটমেন্ট অর লাইন 2, লাইন 2, বুঝতে পারছো? ইফ স্টেটমেন্টের লাইন 2, লাইন 3 তে এরর। অরিজিনালি প্রথম থেকে ধরলে লাইন 3, লাইন নাম্বার 3 রেড কালারে দেখাচ্ছে, কিন্তু এটা ইফের ক্ষেত্রে সেকেন্ড লাইন, সেটা বলে দিচ্ছে ইফ স্টেটমেন্ট অন লাইন 2। তাহলে ইনডেন্টেশন কিন্তু একটা মনে রেখো, এটা কিন্তু একটা কি না, এটা একটা সিনট্যাক্স এররের মধ্যে পড়বে। তাহলে ইনডেন্টেশনটা আমরা জেনে গেছি, ইনডেন্টেশনটা একটু তোমরা দেখে নেবে। ইনডেন্টেশনটা দেখবে। মানে এই এই যে ইনডেন্টেশন, এখানে আমাদের অনেকগুলো অনেকগুলো মানে আমাদের দুটো দুটো ইফ আছে, দুটো দুটো এলস আছে, তাই না? দুটো ইফ আছে, দুটো এলস আছে আমাদের, তার মানে তিনখানা ইনডেন্টেশন। এই একটা প্রিন্ট, এটা ইনডেন্টেশন, এটাও একটা ইনডেন্টেশন, এটাও একটা ইনডেন্টেশন, তাই না? মানে এটাকে বলে মাল্টিপল ইনডেন্টেশন, মাল্টিপল ইনডেন্টেশন এটাকে বলছে, একাধিক জায়গায় ইনডেন্টেশন হচ্ছে। আচ্ছা, এই যে ফ্লো অফ কন্ট্রোল, এইখানে আমাদের কি হচ্ছে, ফ্লোটা কোথা থেকে কোথা হচ্ছে, সবটা নির্ভর করছে এই কন্ডিশনের উপর। হ্যাঁ, কন্ডিশনের উপর, মানে কন্ডিশনটাকে কে কন্ট্রোল করছে? ইফ স্টেটমেন্ট কন্ট্রোল করছে না, কন্ডিশনটাকে কন্ট্রোল করছে কে? ইফ স্টেটমেন্ট। তাহলে এই ধরনের ফ্লোকে আমরা বলবো, কি বলবো? কন্ডিশনাল ফ্লো। এই ফ্লোটা কি? এই ফ্লোটা হচ্ছে কন্ডিশনাল ফ্লো। তোমরা চলে এসো পেজ 82-র নিচে 6.2-তে, পেজ 82-র নিচে 6.2-তে কন্ট্রোল ফ্লোকে 3 ভাগে ভাগ করাচ্ছে, তার 2 নম্বরটা দাগ দাও। দেখো লেখা আছে শর্তাধীন প্রবাহ, অর্থাৎ শর্তর উপর নির্ভর করে ফ্লোটা চলছে, প্রবাহটা চলছে, প্রবাহটা চলছে, তাই না? বেশ বিভিন্ন মানে জায়গায়, মানে প্রোগ্রামে এই কন্ডিশনাল স্টেটমেন্টের ভূমিকা প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে
একটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। হ্যাঁ, কন্ডিশন না দিলে কোনো কাজই তো চলবে না। তাহলে এই ফ্লোটাকে আমরা কি ফ্লো বলবো? যেহেতু আমি ইফটা পড়াচ্ছিলাম শুরুতে, তাই সেটাকে কন্ডিশনাল ফ্লোটা আগে বলে দিলাম। এর আগে যে ফ্লোটা আছে দেখো, নাম্বার 1 পেজ 82 নিচে 1 2 3 করে তিনটে ফ্লো তিন ধরনের কন্ট্রোল ফ্লো তিন ধরনের। নাম্বার 1 ফ্লো হচ্ছে সিকোয়েন্সিয়াল ফ্লো। সিকোয়েন্সিয়াল ফ্লো পরপর আসবে, ধারাবাহিকভাবে আসবে। সিকোয়েন্সিয়াল ফ্লোটা কিছু বলার নেই, সিকোয়েন্সিয়াল ফ্লোটাকে কিছু বলার নেই। তুমি লিখছো a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 3, c ইকুয়ালস টু a প্লাস b, প্রিন্ট c। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ফ্লো, পর পর আসছে। এখানে কোনো জাম্প হওয়ার কোনো সুযোগ নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। মানে স্টেটমেন্ট 1, তারপর স্টেটমেন্ট 2, তারপর স্টেটমেন্ট 3, এইভাবে চলতে থাকছে। তাহলে দুটো ফ্লো আমরা বলে দিলাম, একটা সিকোয়েন্সিয়াল ফ্লো আর একটা কন্ডিশনাল ফ্লো। এইবারে আসছি আমরা ইন্টারঅ্যাক্টিভ ফ্লো। ইন্টারঅ্যাক্টিভ ফ্লো এটা হচ্ছে বাংলা হচ্ছে চক্রাকার চক্রাকার প্রবাহ। চক্রাকার প্রবাহ যেটা আমাদের চ্যাপ্টার নাম্বার 8-এ গেলে আমরা পড়বো। এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা অলরেডি জানে, যেটাকে আমরা লুপিং স্টেটমেন্ট বলি বা রিপিটেশন বলি। রিপিটেড, একই কাজ বারবার হওয়া। তাহলে আমরা যদি এখানে যাই, একটা এক্সাম্পল দেখি, ছোট্ট করে একটা এক্সাম্পল দেখি, যেটায় আমরা বুঝতে পারবো যে আহ, চক্রাকার প্রবাহটা কি। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে চক্রাকার প্রবাহটা কি হতে পারে। বেশ, একবার দেখি, আমরা একটা ছোট উদাহরণ দিই। দেখো, ধরো দিলাম n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 1। ওকে, এরপরে লিখছি while n less or equals to 10 colon print n n equals to n plus 1। একটু বুঝতে কষ্ট হবে, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা খুব ভালো করে বুঝে নিতে পারবে। আমি খুব ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিকস পড়ছি আমরা। টপিকসটা কি পড়ছি? আমরা পড়ছি কি ফ্লো। এই ফ্লোটাকে কি ফ্লো বললাম আমরা? না, এটাকে আমরা বলছি চক্রাকার প্রবাহ, তাই তো? চক্রাকার প্রবাহ, যেটাকে ইংরেজিতে বলছে কি জানো? ইংরেজিতে ইন্টারেক্টিভ ফ্লো। ইন্টারঅ্যাক্টিভ ফ্লো। ইন্টারঅ্যাক্টিভ ফ্লো, ইন্টারঅ্যাক্টিভ ফ্লো। বেশ, ইন্টারঅ্যাক্টিভ ফ্লোটা কি বুঝতে পারবে তোমরা। এই প্রোগ্রামটা কি করবে জানো? প্রিন্ট করবে 1 to 10, 1 to 10, 1 থেকে 10 ও প্রিন্ট করবে। লক্ষ্য রাখো, n এর ভ্যালুটা কত বলো? n এর ভ্যালু কত লেখা আছে? 1 লেখা আছে, সবাই আমরা দেখতে পাচ্ছি n এর ভ্যালু 1। আমি আগের দিনই বোঝাচ্ছিলাম না স্টার্টিং ভ্যালু, মনে পড়ছে কি? হ্যাঁ স্যার। তারপরে বলেছিলাম কি কন্ডিশন, তারপরে বলেছিলাম, তারপরে কি বলেছিলাম? ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, মনে পড়ছে? তিনটে বলে জিনিস বুঝিয়েছিলাম, মনে পড়ছে? আগের দিনে খুব গুরুত্বপূর্ণ ক্লাস করিয়েছি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস করিয়েছি। সেইটা যারা ক্লাসটা করেছো তারা বুঝতে পারবে। n এর ভ্যালু কত? 1। এবার হোয়াইলের পাশে কি লিখেছি? কন্ডিশন। হোয়াইলের পাশে যেটা থাকছে সেটাকে আমরা কি বলি? কন্ডিশন, যেমন ইফের পাশে ছিল। আচ্ছা বলো, এই কন্ডিশন সত্যি না মিথ্যে? এই কন্ডিশন সত্যি না মিথ্যে? হ্যাঁ, অবশ্যই সত্যি। সত্যি, অবশ্যই সত্যি, কারণ n এর ভ্যালু 1, সে 10-এর ছোট। তাহলে কি প্রিন্ট করবে? এখানে কি প্রিন্ট করবে? 1 প্রিন্ট করলো। এবার এই এই যে স্টেটমেন্টটা
মনে পড়ে? ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। কি এই স্টেটমেন্টটায় এন এর বাঁদিকে বলেছিলাম কি, বাঁদিকে কিছু কাজ নয়, বাঁদিকে স্টোর করা। এন ইকস টু এন প্লাস ওয়ান, এন এর ভ্যালু কত ছিল? 1, এখন বেড়ে কত হলো? 1। এখন এন কত? এখন তাহলে এন 2, এখন এন 2 তো যেই 2 পেয়ে গেল, মনে পড়ছে সেই আমি অ্যারো দিয়ে দেখিয়েছিলাম, দেখিয়েছিলাম না দেখাইনি আগের দিন? দেখিয়েছিলাম না দেখাইনি অ্যারো দিয়ে? হ্যাঁ স্যার। দেখিয়েছিলাম। এখান থেকে কোথায় গেল? এখান থেকে কোথায় গেল? হোয়াইলে ব্যাক করবে। এটাকেই বলা হয় রিপিটেশন। রিপিটেশন মানে এই যে চক্রাকার, এই যে চক্রাকার, এন এর ভ্যালুটা কত হয়ে গেল? এইটা কিন্তু আমাদের সাধারণ অঙ্কে কিন্তু 1 ইকুয়ালস টু 0 সেটা নয়, কিন্তু এখানে কি রাইট সাইডে প্রসেসিং হয়ে লেফটে জমা হবে। ওই যে এল ভ্যালু আর আর ভ্যালু, এল মানে লেফট আর আর মানে রাইট, আর মানে রাইট। তাহলে এদিকে প্রসেসিং হচ্ছে হয়ে লেফট এনে জমা হচ্ছে। 1 বাড়ালাম, তুমি আমাকে বলছো 1 বাড়ালেন কেন? এটা 2 লিখতে পারতেন, 3। আর না, আমার 1 থেকে 10 মানে কি বলো? 1 থেকে 10 মানে কি? 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এইভাবে করতে করতে লাস্ট সংখ্যাটা 10 প্রিন্ট করতে হবে। তাহলে আমার দুটো সংখ্যার মধ্যে গ্যাপটা আমরা কত করে, ডিফারেন্সটা কত করে? 1, 1, 2, 1, 2, 3, 1, 3, 4, 1, আবার 9, 10 গিয়ে 1 হবে। তাহলে যেই এনটা বেড়ে গেল 1, এখানে হোয়াইলে চলে গেল, তখন এন কত? 2। তুমি ভেবো না এন আবার 1, এন আবার 1 নয়, কিন্তু এটা এইখানেই ও আবর্তিত হচ্ছে, এইটুকু জায়গার মধ্যে আবর্তিত হবে। এই দুটো লাইন কার আন্ডারে? এই দুটো লাইন কার আন্ডারে? হোয়াইলের আন্ডারে। এটা হোয়াইলের ব্লক, এটা হোয়াইলের ব্লক। হোয়াইলের ব্লক যেমন ইফের ব্লক ছিল আগের প্রোগ্রামে, মানে ইনডেন্টেশন যতগুলো আমি যত খুশি স্টেটমেন্ট লিখতে পারি, এখানে আমি যা খুশি লিখতে পারি সবগুলো যা খুশি মানে আমি মিনিংফুল লিখবো, এখানে পরপর সেটা হোয়াইলের ব্লক হবে। যে মুহূর্তে আমরা বাঁদিকে চলে আসব, তখন সেটা হোয়াইল থেকে বেরিয়ে গেল। তাহলে এইটা যদি আমি রান করাই, কি দেখতে পাবো? কি দেখতে পাবো? দেখো 1 থেকে 10 প্রিন্ট করে গেল, 1 থেকে 10 মুহূর্তের মধ্যে প্রিন্ট করে গেল। শুধু এটাকে 100 করে দে, শুধু এটাকে 100 করে দে, একই টাইমে দেখ, একই টাইমে 1 থেকে 100 প্রিন্ট হয়ে যাবে ঝাট করে। দেখ কত দ্রুত প্রিন্ট হয়ে গেল, দেখ 1 থেকে 100, 1 লাখ করে দিলে প্রিন্ট হয়ে যাবে, 1 কোটি করে দিলে প্রিন্ট হয়ে যাবে। শুধু একটু ওয়েট করতে হবে, শুধু একটু ওয়েট করতে হবে। বুঝতে পারছো? দেখছো 1 থেকে 100 মুহূর্তের মধ্যে প্রিন্ট হয়ে গেল। কি দ্রুততার সাথে! শুধু একটা জায়গায় 10-এর জায়গায় 100 করে দিলাম, 10-এর জায়গায় 1000 করে দিলাম। একটু ওয়েট করতে হবে এখন বসে থেকে, করার দরকার নেই। যার দরকার বাড়িতে দেখবে। তাহলে এই ফ্লোটাকে কি ফ্লো বলবো? ইন্টারঅ্যাক্টিভ ফ্লো। ইন্টারঅ্যাক্টিভ ফ্লো মানে মানে রিপিটেশন হচ্ছে, রিপিটেশন, হ্যাঁ, রিপিটেটিভ, 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 এইটা ওয়ার্ডটা আরো ভালো হবে। একই কাজ বারবার হচ্ছে। এটা 1 থেকে 10 প্রিন্ট হলো তো, এই দেখ মজাটা দেখ। এটা 10 থেকে 1 যদি প্রিন্ট করতে চাই, 10 থেকে 1 প্রিন্ট করতে চাই, আগের দিন আলোচনা হচ্ছিল, আগের দিন আলোচনা হচ্ছিল, হচ্ছিল না হচ্ছিল না? একটু বলো, হচ্ছিল না হচ্ছিল না আগের দিন? কি হলো? হ্যাঁ হয়েছে। হয়েছে। তখন আমরা কি করছিলাম? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, মনে পড়ছে? আর এইখানটা এনটা মাইনাস করে দেবো, মাইনাস করে দেবো। কারণ আর এনটাকে শুরুতে 10 করব। 3টে শব্দ আমি বলছিলাম, ভালো করে শোনো। জিজ্ঞেসও করছিলাম ক্লাসে আমি, ইনিশিয়ালাইজেশন, আহা, ইনিশিয়ালাইজেশন শুরু, তারপর কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট, আগেরটা ইনক্রিমেন্ট বেড়েছে বা ডিক্রিমেন্ট। তাহলে এখানে কি হয়েছিল? এন এর ভ্যালু 10 ধরেছি, তুমি বলতে পারো স্যার কেন 10? ওই যে শুরুতে 10 প্রিন্ট করতে হবে, শেষে 1 প্রিন্ট করতে হবে। শুরুর 10টাকে ধরে নিলাম। এবার এটা লেস দ্যান নয়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 করতে হবে, কারণ 10টা কি 1 এর বড়? এই এখানে কে থাকবে? লাস্ট ভ্যালুটা থাকবে। এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি, কন্ডিশনকে বলতে পারি স্টপ ভ্যালু, কন্ডিশনকে বলতে পারি স্টপ ভ্যালু। হ্যাঁ, স্টপ ভ্যালু পর্যন্ত যেতে হবে, মানে 10টা কি 1 এর বড়? হ্যাঁ, তাহলে কত প্রিন্ট করবে? 10। তারপরে 1 1 করে কমে আসবে, অর্থাৎ প্রথমবারে ছিল 10, 1 কমে 1 কমে এখন হয়ে গেল কত? 9। ভালো করে বোঝার চেষ্টা করো। 10 কি 1 এর বড়? হ্যাঁ, তাহলে 10 প্রিন্ট করবে, তারপর 9,
876। এটাকে যদি আমরা রান করি, এই প্রোগ্রামটা আমাদের কি দেখাবে? এই প্রোগ্রামটা আমাদের দেখাবে 10 থেকে 9। 10 থেকে 9। আবার আগের দিন একটা করছিলাম। আগের দিন এরকম একটা সম্ভবত বলছিলাম 1, 4, 9 মনে পড়ছে? 100। এটা কি? কি সংখ্যা? এটা কি সংখ্যা? বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা, স্কোয়ার নাম্বার। শুরুর ভ্যালু 1। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, সেইভাবে 10 স্কোয়ার। তাহলে এইখানটায় আমার তখন দিতে হবে লেস অর ইকুয়ালস টু 100 নয়, স্টপ ভ্যালু নয়। এখানে স্টপ ভ্যালু 100 নয়, স্টপ ভ্যালু 10। তোমাকে স্টপ ভ্যালুটা ধরতে হবে ঠিক করে। স্টপ ভ্যালুটা ধরতে হবে ঠিক করে। 100 বলে তুমি অন্ধের মতো 100 বসিয়ে দিলে। আরে না, 10। প্রিন্ট কি করব? কিচ্ছু করব না। নাম্বারের স্কোয়ার n ইন্টু n, আর এটা 1 বাড়িয়ে দেবো। এটাকে 1 বাড়িয়ে দেবো। 1 বাড়িয়ে দেবো, 2 হবে। তারপরে এখানে যা হয়, যেমন ছিল তেমন। যেমন ছিল যেমন 1, এটা 2 হবে। লক্ষ্য রাখো সবাই, n এর ভ্যালু কত? 1। বলবে 1 10 এর ছোট। হ্যাঁ ছোট। n ইন্টু n, n ইন্টু n মানে 1 ইন্টু 1, মানে এখানে কি 1 ই 1 ইন্টু 1 সমান 1। এর পরের বারে কি হবে? 2 ইন্টু 2 সমান 4। তারপরে কি হবে? 3 ইন্টু 3 সমান 9। দেখো, এই প্রোগ্রামটা যদি রান করি আমার কি দেখাবে? রান করলে দেখাবে 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100। এইটাই হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফ্লো। ইন্টারঅ্যাক্টিভ ফ্লো মানেটা কি তাহলে? এই যে রিপিটেটিভ লিখে দিলাম, রিপিটেশন। একই কাজ বারবার হচ্ছে, একই কাজ বারবার হচ্ছে, কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করছে বলে তবে হচ্ছে। কন্ডিশন স্যাটিসফাই না করলে তো হবে না। কন্ডিশন স্যাটিসফাই করছে বলে এটা হচ্ছে। মনে রেখো সবাই। হ্যাঁ, এলোমেলো করলে হবে না কিন্তু। সবাই একটু সিলেবাসটাতে চলো, একটু সিলেবাসটাতে চলো। বইয়ের প্রথমে সিলেবাস, বইয়ের প্রথমে সিলেবাস আছে। আমরা প্রথমেই পড়ে ফেলেছি ফ্যামিলিয়ারাইজেশন উইথ দ্য বেসিক্স অফ পাইথন প্রোগ্রামিং, দ্যাট ইজ চ্যাপ্টার 1। তারপর নলেজ অফ ডেটা টাইপস চ্যাপ্টার 2, অপারেটর চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন অ্যান্ড ইনপুট আউটপুট, এটা পড়েছি। 5 নম্বর চ্যাপ্টার আজকে পড়ছি এরর, 6 নম্বর পড়লাম। এবং 6 নম্বর চ্যাপ্টার ফ্লো অফ কন্ট্রোল। 7 নম্বরে লেখা আছে দেখো, ইফ, ইফ এলস, ইফ এলস, ইফ এলস, ইফ এলস ইফ মানে এলস ইফ লেখা আছে, ইফ এলিফ এলস, ইফ এলিফ এলস। আমাদের সিলেবাসে দেখো লেখা আছে ইফ, ইফ আমরা জানি শুধু ইফ, যেটা ওই আমাদের ত্রিদীপ বললো। ওই যে আমি বললাম x সমান 1, যদি x সমান 2 হয় কি হবে, না হলে কি আউটপুট আসবে সবাই দেখলাম। শুধু ইফ, আমরা ইফের ব্যবহার বেশি নেই, কি জেনে রাখতে তো হবে। তারপর ইফ এলস শিখলাম, আর আজকেও দেখে নিলাম ইফ এলিফটা দেখলাম। বই দেখো সিলেবাসে লেখা আছে ইফ এলস ইফ এলস, ভুল নেই, ভুল নেই। এলস ইফ মানে এলিফ। তাহলে আমাদের 7টা চ্যাপ্টার হলো, 7খানা চ্যাপ্টার। আমি আবার 7 নাম্বারটা পড়াবো, 7 নম্বর চ্যাপ্টার আমি আবার ধরে ধরে পড়াবো। হ্যাঁ,